মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকালবেলায়, ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে, তিনি বসে আছেন। তো তখন আবু জাহেল আসছে, এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে? হুজুর বললেন, হ্যাঁ নতুন কথা আছে। কি? বলে, এই তো শেষ রাত্রে জিবরাইল আসছিল, আমারে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে গিয়ে নামাজ পড়লাম, ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, 7 আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তারপরে আবার এই আয়েশা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছে। আবু জাহেল কয় যে খাইছে, যাও মাথাটা একটু ভালো ছিল, এখন তাও সর্বনাশ হয়ে গেছে। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো? হুজুর বলছেন, অবশ্যই বলো গিয়ে। আবু জাহেল চিন্তা করলো, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো আসল সুযোগ পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সবার আগে ছুটে চললো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে বলছেন, আবু বকর শুনেছো? বলে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের কথা বললো, বেচারার মাথাটা যাও ভালো ছিল, শেষ। হুজুর বলছেন, আবু জাহেল আমার রাসূল কি এরকম বলেছেন? আবু জাহেল বলছে, আমার নিজ কানে শুনে আসলাম, এখনো তিনি সেখানে বসা। হযরত আবু বকর বলেন, আবু জাহেল, আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন, তাহলে আমি কোনো সন্দেহ পোষণ করি না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা বলেছেন তা সত্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আবু জাহেল আমাকে এই সব কথা বললো, এগুলি কি ঠিক? হুজুর বললেন, হ্যাঁ। তিনি ঘটনা বয়ান করলেন। হযরত আবু বকর বললেন, হে রাসূল, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মেরাজ ঠিক হয়েছে, সঠিক হয়েছে, সন্দেহ নাই। হুজুর বলেন, আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও, তুমি সিদ্দিক। সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে, গ্রহণ করে নিয়েছে, দ্বিমত পোষণ করে নাই, কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি, উল্টাপাল্টা করেনি, এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক। আর এদের দলকেই সিদ্দিকিন বলা হয়। তাহলে নবিয়্যিন, সিদ্দিকিন, এনারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। 3 নম্বরে হচ্ছে শুহাদা, সত্যকে যারা সত্যের সাক্ষী দিয়েছে, সত্যের সাক্ষ্যদাতা। সত্য হচ্ছে ইসলাম। সত্য কি? ইসলাম। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে, নিজেদের কথা দিয়ে, কাজ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে, মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন, ওনারা হচ্ছেন শহীদ। আজ রাস্তাঘাটে শহীদ হয়, যার তার নামের আগে শহীদ বসায় দেয়। শহীদ এত সোজা জিনিস নয়। আল্লাহর রাস্তায়, ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যারা জীবন দেন, তারাই হচ্ছে শহীদ। এই শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করেছেন, শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। কিয়ামতের দিন শহীদদের কোনো বিচার করা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। শহীদের বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা। এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে। হুজুর বলেছেন, শহীদি মওতের যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। শাহাদাত হচ্ছে এপারে মওত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। শহীদি মওত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন, একটি সেতু, একটি ব্রিজ, একটা পুল, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের জন্য যারা জীবন দিলেন, যারা শাহাদাত বরণ করলেন, তারা জাতির সম্মানের পাত্র। সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের প্রদান করেছেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার কথা বুখারীতে লেখা হয়েছে, সুবহানাল্লাহ। যুবক মানুষ ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর, জায়গা জমি কিছুই ছিল না।
ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। এরপরে রাসূলের প্রতি ঈমান আনবেন, চাচার ভয়তে পারেন না। হুজুর হিজরত করলেন। আব্দুল্লাহ তার নাম ছিল, আব্দুল উজ্জা। তিনি চলে গেলেন চাচার কাছে। চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ব্যাপারে তোমার মত কি? তিনি বলেন আমারও তো তাই মনে হয়। যদি তাই মনে হয় তার উপর ঈমান আনবেন কিনা? চাচা বলে না, কখনো ঈমান আনবো না। ভাতিজা বলতেছেন চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আমি আপনার অধীনে আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন, তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না, আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা এর পরিণাম জানো? কয় না, জানি না। এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। বললেন রাজি আছি। উট ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে, বলছে রাজি আছে। চাচা বলছে শুধু তাই নয়, পরনে যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে। ভাতিজা বলছে ঈমানের জন্য যা চাও সব ছাড়িয়ে দেব। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। হাদিস। তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায়। মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন। বাবা, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছেন, মা, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলে, বাবারে কি চাও আমার কাছে? আব্দুল উজ্জা বলছে, মা কিচ্ছু চাই না, একটুখানি কাপড় আমারে দাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে চাই। মায়ের কাছে পুরানা কম্বল ছিল, কম্বলটা তিনি দিয়ে দিলেন। হযরতে এখনো তো সে মুসলমান হয়নি, ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন, আদাটা তাতে করে হাঁটু ঢাকে না, আর একটা কোন রকম গায়ে দিলেন। এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, যুবক, হাঁটুর উপরে কাপড়, মাথার চুল উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারা। হুজুর জিজ্ঞেস করছেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, হুজুর ঈমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উট বাছুর সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গিও আমারে দেয় নাই, মায়ের কম্বলটা ছিঁড়িয়ে এনেছি। নবীজি আসহাবে সুফফার ভিতরে তাকে বসতে দিলেন, তাকে থাকতে দিলেন, আর বললেন তারে কোরআন শরীফ শিখাবা। আব্দুল উজ্জাকে হুজুর বললেন, তোমার নাম উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। মুসলমান হলেন। এরপরে আসহাবে সুফফার মধ্যে বসে আছেন, কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন। আসহাবে সুফফা রাসূলের কাছে নালিশ করলেন, অভিযোগ করলেন, হুজুর এই আব্দুল্লাহর কোরআন শরীফ এত জোরে পড়ে, তার চিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, সাহাবীরা আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ঈমান বড় দামের ঈমান হয়েছে, ঈমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই, তাকে বাধা দিও না, প্রাণ ভরে চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের রণদামামা বেজে উঠেছে। রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল। নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবায়ে কিরামদের কাছে সাহায্য চাইলেন। যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো, টাকা দাও, পয়সা দাও। সবাই মিলে দিতে লাগলেন। দিতে দিতে মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল হুজুরের সামনে স্তূপ হয়ে গেছে, টাকা করি, সোনা দানা সব শুদ্ধ। হুজুর বলছেন, সাহাবীরা সবাই তো সব জিনিস দিলে, আমার আবু বকর রে দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়ানো ছিলেন। হুজুরের ডাক শুনে তিনি আসলেন, হাতে ছোট্ট একটা থলি, চোখে পানি। থলিটা হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর থলি ছাড়লেন,
দেখা গেল কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম, আর কিছু নাই। হুজুর তাকালেন, দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। হুজুর বললেন, আমার সাহাবীরা, আজ তোমরা সকলে মিলে যে দান করেছো, সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বেশি মূল্য হয়েছে। মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো, কেমন করে তা হলো? আমরা এত এত দিলাম। হুজুর জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি কত দিয়েছো, বাড়ি কত আছে? তিনি বললেন, এত দিছি, এত আছে। তুমি কত দিয়েছো, কত রেখে এসেছো? প্রত্যেকে এরকম বলল। হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারাও বললেন, অর্ধেক এনেছি, অর্ধেক থুয়ে আসছি, 2 ভাগ এনেছি, 1 ভাগ রেখে আসছি। সব শেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি। আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই, যা ছিল সব এনেছি। হুজুর জিহাদে রওনা হলেন 30,000 সৈন্য সাথে, 30 সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন। পথের মধ্যে হযরত আব্দুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান। এই জিহাদে মেয়ে লোক পুরুষেরা সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো, কিন্তু আমি এমন এক বান্দা, আল্লাহর কিছুই দিতে পারলাম না। আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর, আমার দেওয়ার মতো কিছুই নাই। তবে আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে, এই জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি। নবীজি বললেন, একটু বাকল নিয়ে আসো গাছের। একটা গাছের বাকল আনা হলো। এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাঁধা দিলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে যার হয়ে যাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। হুজুর বলেন, আব্দুল্লাহ রে, এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শাহাদাত নসিব করে দিবেন। তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে, আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। হুজুর বললেন, তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল। রাতের বেলায় দাফন হবে। একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে, আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন। 2 ব্যক্তি লাশ 2 হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, লাশ বহন করে তোমরা যে 2 জন আনতেছো, লাশের সাথে খবরদার বেয়াদবি করো না, তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো। এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি লাশটারে ধরলেন। কবরের ভিতরে দাঁড়ায় যিনি লাশ ধরেছেন, লাশকে কবরে শোয়াই দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজের হাতে হযরত আব্দুল্লাহকে শোয়াই দিলেন। লাশ বহন করে যে 2 জন আনলেন, তার একজন হলেন হযরত আবু বকর, আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন, টিম টিম করে জ্বলতেছেন, তিনি হযরত বেলাল। কবরের ভিতরে হযরত আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের 2 দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন, রব্বুল আলামিন, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন। চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন, আয় আল্লাহ তাআলা, এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার লাশ হতো, আমার ভাগ্যটা খুলে যেত। শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি। এই শহীদের পথ নিয়ামত প্রাপ্তদের পথ। যারা নিয়ামত পেয়েছে পৃথিবীতে, নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, এরাই হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ায় যে মজা, পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মত আমাকে দান করো। শাহাদাতের তামান্না প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে। শহীদ হওয়া যাবে ইসলামের জন্য। সময় হয়তো আসতে পারে, হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকে রাখার জন্য, সুন্নতে নববীকে টিকে রাখার জন্য জান দেওয়া লাগতে পারে। তখন কি আপনারা জীবন দিতে পারবেন? এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে সালিহিন। চতুর্থ নম্বরে কি? সালিহিন। সালিহিন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা একনিষ্ঠভাবে আল্লাহর বিধান পালন করেছেন, যারা পুণ্যের সাথে সুদৃঢ় থেকেছেন, যারা অটল থেকে পুণ্যের সাথে হকের সাথে অটল থেকেছেন, কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধাচরণ করেনি, তারাই হচ্ছেন সালিহিন। ইসলামের আদর্শ ছাড়ে নাই, পরিত্যাগ করে নাই, জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন, ইসলামী আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই। এরা হচ্ছেন সালিহিন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী? 4 শ্রেণী। নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর লোকেরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আমরা বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিয়ামত প্রাপ্তদের পথ চাই, অনুগ্রহ প্রাপ্তদের পথ। আর অভিশপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না, আমরা পরিহার করে চলবো। এটা একটু আদাও বটে। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, ওরা কারা? মাগদুব এবং দল্লিন। মাগদুব হচ্ছে অভিশপ্ত, দল্লিন হচ্ছে পথভ্রষ্ট। দুনিয়ার সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন সব একমত, মাগদুব হচ্ছে ইহুদিরা। মাগদুব কারা? বলেন না কারা? আর দল্লিন অভিশপ্ত কারা? খ্রিস্টানেরা। বলেন কারা? একটুখানি জোরে সোরে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা, ইহুদিদের অভিশপ্ত হওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো কারণ কি। وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ। তাদের উপর দারিদ্র এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে। এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। যুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, চিরকাল ইহুদিরা অভিশপ্ত, তাদের কোনো আবাসস্থল হবে না, সারা জীবন ঘুরে বেড়াবে। আপনারা বলবেন, কই ঘুরে বেড়ায় না তো, তাদের তো জায়গা হয়েছে জেরুজালেমে, ইসরায়েলে, সেখানে তারা জায়গা করে নিয়েছে। তাহলে এটা কেমন হলো? এটা এইভাবে হয়েছে, ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যদিও মানুষের সাহায্যে কোনো জায়গায় তাদেরকে আল্লাহর ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয়ও,
অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন, কিয়ামত পর্যন্ত দুঃখে দুঃখে মরতে হবে, দেশে দেশে ঘুরে বেড়াতে হবে ভিক্ষুকের মতো। সে অবস্থাই হয়েছে। আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায় নিক, মধ্যপ্রাচ্যের আজকের 20 ফোড়া ইসরায়েল, আমেরিকা যদি তাদের রুবুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নেয়, তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না, এক পাশে গিয়ে পেশাব করলে ভাইসিয়া লোহিত সাগরে চলে যাবে। সুতরাং এই ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। ইহুদিরা অপরাধ করছিল কি? একটু আগেই বললাম, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তারা নবীদেরকে হত্যা করেছে, এটাই হলো তাদের অপরাধ। তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। আর খ্রিস্টানরা তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর বিধানের উপরে তারাও বাড়াবাড়ি করেছে। তারা নিজেদের আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের মন গড়া জীবন যাপন শুরু করেছে। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইছে। তারা মদ খায়, তারা জিনা করে, তারা শুকর খায়। তাদের উপরে শরীয়তকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখায়া তারা মুশরিকের চাইতেও খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা? এরা হিন্দুরা কখনো বলে না যে আল্লাহর ছেলে মেয়ে আছে, বলে নাকি? কিন্তু ওরা আল্লাহর ছেলে বানাইছে, মেয়ে বানাইছে, বউ বানাইছে। নাউজুবিল্লাহ। আমেরিকায়, ইংল্যান্ডে, সেসব জায়গায় গির্জায় আজ আর খ্রিস্টান যাওয়ার লোক নাই। সপ্তাহে একদিন ইবাদত করে, সানডে। সেই সপ্তাহের একদিন ইবাদত করতে লোক পাওয়া যায় না। সেদিন তারা ফুর্তিনার্তি করার জন্য বউ বাচ্চা নিয়ে, মদ টদ নিয়ে, সিবেচে গিয়ে কাপড় চোপড় ভালাইয়া যা খুশি তাই করে। তারা মসজিদে আসে না, কি বলে, গির্জায় যায় না। ফলে আমার নিজের চোখে দেখেছি বহুত গির্জা এমন আছে যার সামনে লেখা আছে ফর সেল, বিক্রয়ের জন্য। এই সাইনবোর্ড যখন লাগায়, এলাকার মুসলমানেরা চান্দা তুলিয়া গির্জা কিনা সব সমানে মসজিদ বানাইতেছে। ইংল্যান্ডে আজ থেকে 100 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা। সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা 7000-এর উপরে। আলহামদুলিল্লাহ। সুতরাং এই খ্রিস্টান এবং ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। কিন্তু তারপরেও আমরা অনুসরণ করছি না, করছি না? করছি। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, ওয়াদা মে হো তুম নসারা তু তামাদ্দুন মে হনুদ, ওয়াদা মে হো তুম নসারা তু তামাদ্দুন মে হনুদ, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। चल चलने हिंदू তুমি, বেশভূষাতে খ্রিস্টান, মুসলমান এই যারে দেখে ইহুদ করে লজ্জা জ্ঞান। তুমি নাকি মুসলমান? কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি তো খ্রিস্টান। জামা কাপড়, তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি খ্রিস্টান। তোমার ওঠা বসা, বিয়ে শাদী, সংস্কৃতি দেখলে মনে হয় তুমি হিন্দু। আর তোমার লেনদেন দেখলে ইহুদিরা পর্যন্ত তোমাকে ঘৃণা করে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই হলো মুসলমানদের অবস্থা। সুতরাং আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে, খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে। ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে নিয়ামত প্রাপ্ত ওই 4 শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে। তাহলেই খাঁটি মুসলমান হওয়া যাবে। কোন আলহামদুলিল্লাহ। এই হলো সূরা ফাতিহা, যা গত আজকের দিন সহ 5 দিন আমরা আলোচনা করলাম। কোন আলহামদুলিল্লাহ। এখন এই সূরা ফাতিহাকে আমি আপনাদের পকেটে উঠাই দিতে চাই, যাতে করে মনে থাকে। 5 দিনের অনেক কথা এক জায়গায় করে দিলে মনে করতে সুবিধা হবে, ঠিক কিনা? মনে রাখতে সুবিধা হবে। সূরা ফাতিহা আয়াত কয়টা? এই 7টি আয়াতের 7টি শিক্ষা আছে। সূরা ফাতিহার শিক্ষা 1, সকল প্রশংসা কেবলমাত্র হাদিস শরীফে এসেছে, ইদা মুদিহাল ফাসিকু ইহতাজ্জাতিল আরশ। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা করে না, দিন মানে না, ঈমান নাই, চরিত্র নাই, এমন লোককে যখন প্রশংসা করা হয়, আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। সুতরাং
সমস্ত প্রশংসা হবে কার? পার্লামেন্টে যখন বাজেট বক্তৃতা হলো, বাজেটের উপরে ৩৯ ঘন্টা আলোচনার সুযোগ এলো। আমি দেখলাম প্রত্যেকেই আলোচনার সময় বলছেন, আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক, শ্রেষ্ঠ অমুক, আমার নেতা অমুক, এভাবে বলছে। প্রত্যেকেই দাঁড়িয়ে বলছে আমি স্মরণ করি অমুক আর তমুক। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আহারে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, আমার আল্লাহর নাম উঠছে না। আমি সময় পেলাম 25 মিনিট। তথ্য মন্ত্রণালয়ের কলিজা তো পুঁটি মাছের মতো বড়, সেই জন্য আমার বক্তব্য তারা দেয় নাই। ওই 25 মিনিটে আমি যে আলোচনা করেছি, আমি প্রথম দাঁড়ায়া আমার তৃপ্তি, মনে হয় এই রকমের তৃপ্তি আমার কখনো নিকট বর্তমানে কোনোদিন হয়েছে কিনা আল্লাহ জানে। ওই দিন আমি যা তৃপ্তি পেয়েছি, আমি দাঁড়িয়ে বললাম নাহমাদু নুসাল্লি আলা হামদ সানা কুইয়া। তারপরে বললাম আমি স্মরণ করছি হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, জীবনের সব শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করছি। যখন বলছি দেখি দুই দিকের মানুষ হতচকিত হয়েছে, কার নাম কই? আমি বললাম আমি স্মরণ করছি বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি। সুতরাং আমি দারুণ তৃপ্তি পেয়েছি। আপনাদেরকেও বলি, প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহ পাকের। প্রশংসা কার? আর প্রশংসা হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে সারা জীবন আল্লাহ এবং রাসূলের প্রশংসা করতেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের করতে হবে, মুসলমানদের দায়িত্ব। আর প্রশংসা করব যারা আমার রাসূলের, আল্লাহর হুকুম মানে আর আমার রাসূলের অনুসরণ অনুকরণ যারা করে, তারা আমাদের সম্মানের পাত্র, আলহামদুলিল্লাহ। 2, শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। সূরা ফাতিহার দ্বিতীয় শিক্ষা, শেষ বিচারের দিন, ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিনের মালিককে? একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ পাকের নির্দেশ ছাড়া, সেই হাসরের মাঠের একচ্ছত্র মালিক আল্লাহ পাক। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সমস্ত জাস্টিসদের জাস্টিস হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো দ্বিতীয় শিক্ষা, মনে রাখতে হবে। সেদিন আল্লাহ পাক তিনি বিচার করবেন, কঠিন বিচার হবে সেদিন, এটা মনে রাখতে হবে। 3 নম্বরের শিক্ষা হচ্ছে সূরা ফাতিহার শিক্ষা নাম্বার 3, জীবনের সকল ক্ষেত্রে গোলামি, আনুগত্য, দাসত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। গোলামি কার হবে? চিল্লায় বলেন, কার হবে? 3। 4 নম্বরে সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। 5, হেদায়েতের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে কারীমকে। 6, অনুসরণ করতে হবে কেবলমাত্র নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদেরকে। 7, জীবনের সকল স্তর থেকে ইহুদি এবং নাসারাদের প্রভাব মুক্ত করতে হবে নিজের জীবনকে। ইহুদি, নাসারা, আল্লাহ বিরোধী যারা মুশরিক, নাস্তিক, মুরতাদ, এই সবগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে। গোলামি হবে কেবলমাত্র আল্লাহ পাকের। আর এইভাবে 7টি আয়াতের 7টি শিক্ষা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি যেন মানার তৌফিক আমাদের দেন, আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুগণ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা পড়ি, ইহুদি এবং খ্রিস্টানের পথ অনুসরণ করব না বলি, কিন্তু এই তো 1 জানুয়ারি আসতেছে। 1 জানুয়ারি 1997 সন, 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিটের সময়
বাংলাদেশের শহর সমূহে বাজি পোড়ানো শুরু হয়। কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, এটা কি খ্রিস্টানের দেশ? জোরে বলেন, এটা কি খ্রিস্টানের দেশ? অবশ্য আমাদের দেশে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক, সন্দেহ নাই। কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াক, ফুর্তি করুক, যা বললায় তাই করুক, কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াতে পারে না, বোমা ফুটাতে পারে না, ফুর্তি করতে পারে না। মানে নাই, জাস্টিফিকেশন নাই। এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গোলামি করছেন, এটাই প্রমাণিত হবে। পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে। আজ 2-4 বছর ধরে শুরু হয়েছে পয়লা বৈশাখ উদযাপন করা। পয়লা বৈশাখে সকালবেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করজোড়ে সেদিকে তাকিয়ে বলে, এসো হে নব বৈশাখ স্বাগতম হে। বৈশাখ বলে বাবাজিরা আমারে ডাকতেছো, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, আসতেছি। যে বৈশাখকে ডাকা হলো, স্বাভাবিক বৈশাখ কাল বৈশাখীর রুদ্র রূপ ধারণ করে 180 মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গা জনমের মতো স্বাগতম হে। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী, শিক্ষক, এক শ্রেণীর শিক্ষক বৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন। কুকুরের মুখোশ, গাধার মুখোশ, কুমিরের মুখোশ পরে মিছিল করেন। ঢোল আরো কি হাবিজাবি বাজাইয়া ফুর্তির চোটে শীতই পড়বে না খারাপ হয়ে থাকবে দিশা করতে পারে না। ঠিক কিনা কন? আমি জিজ্ঞেস করি, পয়লা বৈশাখের সাথে উদযাপন, নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি? গরু আর গাধার শুকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম হারাম। বৈশাখের কোনো গুরুত্ব নাই। পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয়, ফজরের নামাজ পড়ে, দরুদ পড়ে, তেলাওয়াত করে আল্লাহর কাছে মুসলমানের দোয়া করা দরকার। আল্লাহ, বিগত বছরটা পার করেছি গুনাহ করে, নাফরমানি করে, আগামী বছর আমাদেরকে নেককার বানাও, নামাজি বানাও, চরিত্রবান বানাও, দিনদার বানাও, বছরটা দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর করে দাও। ভালো হইতো না? ভালো হইতো না? ভালো হতো। কিন্তু কপাল খারাপ, সংস্কৃতির নামে আসছে বেহায়াপনা। ভারতীয় উৎসব হয় বাংলাদেশে, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। আমি প্রশ্ন করতে চাই সরকারের কাছে, বাংলাদেশের উৎসব ভারতে হয় কিনা? যদি বাংলাদেশের উৎসব ভারতে না হয়, বাংলার মাটিতে ভারতের উৎসব কেন? ভারতীয় সংস্কৃতি মুসলমানদের জন্য এইডসের চাইতেও মারাত্মক। ওই সংস্কৃতির সাথে আমাদের কোনো মিল নাই। তেল আর পানি কোনোদিন মিশবে না। আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, ঈমান ভিত্তিক, তাওহীদ ভিত্তিক সংস্কৃতি আমাদের। যুবতী মেয়েদেরকে এনে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে ডজনকে ডজন শিল্পী আনা হচ্ছে আমাদের দেশে, গায়িকা, নর্তকী। আমাদের দেশের ভাবমূর্তিকে নষ্ট করা হয়েছে। গান বাজনার দিকে উঠে পড়ে লেগে গিয়েছে জাতি। আজ এই জাতির দুর্ভাগ্য কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ পাক জানেন। আমরা মুসলমান, আমাদের উন্নতি, আমাদের অরুজ, আমাদের জওয়াল, আমাদের উন্নতি আর আমাদের অবনতি কিসে হবে? বিশ্বকবি বলছেন, তুঝে বাতাও
तकदीर उमम क्या है, हाँ तुझे बताओ तकदीर उमम क्या है, शमशीरो सना अव्वल ताउस और बाबाखीर। এসো এ জাতির অগ্রগতি আর উন্নতির ইতিহাস তোমারে শোনাই। এ জাতির হাতে যতদিন ছিল তরবারি, এ জাতির হাতে যতদিন ছিল কোরআন, গোটা পৃথিবী তার পায়ের উপরে চুমা খেয়েছে। আর যেদিন কোরআনের পরিবর্তে জাতির হাতে এসেছে তানপুরা, বেহালা, ঢোল, সারিন্দা, নারিন্দা, সারেগামা, পাদানিসা, তখনই কপাল পুড়েছে জাতির। আজ আমাদের দেশে স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন হয়েছে, শুধু গান আর গান, নাচ আর নাচ। সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে। স্বাধীনতার জন্য তো উৎসব করবই, স্বাধীনতা থাকলে আমরা থাকব, স্বাধীনতা না থাকলে আমরা গোলাম হয়ে যাব, ঠিক কিনা? কিন্তু আমার পদ্ধতি আলাদা, আমার ইসলামের পদ্ধতি আলাদা। আমরা হিন্দুর মতো খ্রিস্টানের মতো নাচতে পারি না, গাইতে পারি না, ঢোল বাজাতে পারি না। বিজয় এলে কি করবেন আল্লাহ শিখাই দিয়েছেন। কে শিখিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, ও নবী, বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদদ, বিজয় যখন আসবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই বিজয় দেখে আপনি কি করবেন? আপনার জন্য দায়িত্ব তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি বেশি করে ইস্তেগফার করুন, বেশি করে তাসবিহ পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিল হওয়ার পর, ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সূরা যখন নাযিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে সারাক্ষণ বেশিরভাগ পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি এখন এই দোয়াটা এত বেশি বেশি করতেছেন কেন? হুজুর বলেছেন, এটা আমাকে পড়তে বলা হয়েছে, আমাকে ইস্তেগফার করতে বলা হয়েছে, আমাকে তাসবিহ করতে বলা হয়েছে। অর্থাৎ বিজয়ে বিনয়ী হও। স্বাধীনতা দেন আল্লাহ, টিকায় রাখার মালিকও সে আল্লাহর প্রতি রুজু হতে হবে, মাথা নত করতে হবে। ঢোল বাজাইয়া জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না। গানকে নাটক করে ভারতীয় সংস্কৃতির উলঙ্গ বেহায়া নর্তকী এনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার সাহসী সরকার। ইমানদার হতে হবে, সাহসী হতে হবে। স্পষ্ট করে ভারতকে জানিয়ে দিতে হবে, বাংলাদেশের বুকের উপর থেকে ট্রানজিট দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের চট্টগ্রামের এই চট্টগ্রামের পোর্টকে থামুন, চট্টগ্রামের বীর চট্টলার পোর্টকে ভারতের জন্য মুক্ত হতে দেওয়া হবে না। এদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন যেতে পারে, ভারতকে ট্রানজিট দেব না। ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ হলো ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশকে ওয়েলকাম করা, ভারতের ডেঙ্গু জ্বর, তাদের এইডস রোগ বাংলাদেশে আমদানি করা, বাংলাদেশকে ভুটান সিকিমের মতো ভারতের গোলাম বানিয়ে দেওয়া। বন্ধুগণ,
আমি বলতেছিলাম থামুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুশরিক কারো অনুসরণ করব না। অনুসরণ করব কয় শ্রেণীর? 4 শ্রেণীর। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। কোন আলহামদুলিল্লাহ। এরপর আমরা মুসলমান, কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠান যখন হয়, এই বিবাহ অনুষ্ঠানগুলি আমরা কি মুসলমানদের মতো করি? জবাব চাই, করি? আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন, শরীয়তের কোন জায়গায় আছে? এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। একটা হলুদ অনুষ্ঠানে যা খরচ হয় তা দিয়ে 6টা বিয়ে করানো যায়। সুতরাং আজ থেকে তওবা করুন, আমরা আর হলুদ অনুষ্ঠান করব না। রাজি আছেন? রাজি আছেন? বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না। যৌতুক যেমন হারাম, গত মাহফিলে বলেছি, মনে আছে না? মনে আছে কিনা? যৌতুক যেমন হারাম। যৌতুক কি আপনারা নেবেন নাকি? মেয়েওয়ালাদের উপরে চাপ সৃষ্টি করবেন না, জায়েজ নাই। মেয়েওয়ালারা যদি ইচ্ছে করে কিছু দেয়, নিবেন। আমি তো আশা করেছিলাম যে সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রীও মহিলা, সুতরাং মহিলাদের উপরে তাদের দরদের খাতিরেই তারা যৌতুক বিল উত্থাপন করবেন, কিন্তু তারা করেন নাই। তাদের উচিত ছিল যৌতুককে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, ওনারা তা করেন নাই। কিন্তু আমি ইনশাআল্লাহ সংসদে যৌতুক বিল জমা দেব ইনশাআল্লাহ। আমি একা অথবা আমরা 3 জন যাই হই, সংসদে আমি কখনো একাকিত্ব ফিল করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন। এই যৌতুক বিরোধী বিল উত্থাপন করে যৌতুক বন্ধ করতে হবে। 2 নম্বরের কথা হচ্ছে, মেয়েওয়ালারা তারাও আবার একটা খারাপ কাজ শুরু করেছেন, সেটা হলো বেশি পরিমাণের মহারানা চাপায় দেওয়া। মহারানা এটা শরীয়ত কোনো বাধ্যে টেন্দে দেয় নাই। ছেলেপক্ষ যদ্দূর দিতে পারে সেইটা মেয়েওয়ালাদের আন্দাজ থাকা উচিত। অহেতুক যৌতুক, অহেতুক মহারানা চাপায় দিবেন না। এটা একটি ট্র্যাডিশন হয়েছে। 5,55,515 টাকা 1 পয়সা, বাজে কাজ। 11 লক্ষ, হ্যাঁ, যদি ছেলেওয়ালা দেওয়ার মতো হয়, স্ত্রী দেন না, কোনো ক্ষতি নাই। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, তোমার বউরে যদি তুমি পাহাড় সমান সম্পদ দাও, কণা মাত্র ফিরায় নিও না। সুবহানাল্লাহ। আর মহারানার টাকাকে ফরজরূপী দায়িত্ব হিসাবে আদায় করে দাও। কাজী যে মহারানা আদায় হতে পারে এই রকমের মহারানা দেওয়া উচিত। অতিরিক্ত চাপাই দিতে পারবে না। কিয়ামতের দিন ওই পুরুষটাকে আল্লাহর দরবারে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। আমাদের বিবাহ সম্পর্কে এই কথাটা বললাম, মনে রাখবেন, যৌতুক নিবেন না, আর অতিরিক্ত মহারানার বোঝাও চাপাই দিবেন না। তবে যা দিতে পারে সেই রকমই আপনারা দিবেন। এরপরে আর একটা জিনিস আমাদের দেশে চালু আছে, যা হিন্দু খ্রিস্টানদের সঙ্গে মিলে যায়, তা হচ্ছে কোন সম্মানিত লোক মারা গেল, তার জন্য নীরব হয়ে দাঁড়ায় থাকা। আমাদের পার্লামেন্টের একজন সদস্য মারা গেলেন, সংসদে প্রস্তাব উঠল 1 মিনিট নীরব হয়ে দাঁড়ায় থাকে। আমি বললাম, স্পিকার সাহেব, 1 মিনিট দাঁড়ায় থাকলে যদি সওয়াব হয়, তো 1 মিনিট কেন, আসুন আমরা 25 মিনিট খাড়াই থাকি। আর যদি কোনো সওয়াবই না হয়, তাহলে এই প্রহসন কেন? আমরা তো আমাদের মা বাপের কবরের কাছে গিয়া কোনোদিন ভূতের মতো খাড়াই থাকি না, সেখানে তো অবশ্যই আমরা দোয়া দুরূদ পড়ি, ঠিক কিনা? বললাম, স্পিকার সাহেব, আমার মাহফিল যদি হতো তা আমি বলতাম সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। এটা আপনার মাহফিল, এটার গার্ডিয়ান আপনি, এটার অভিভাবক আপনি। আপনি সকলকে বলেন সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়তে। মাননীয় সম্মানিত স্পিকার সাথে সাথে বললেন সকলকে, আপনারা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। আলহামদুলিল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি সংসদের ভেতরে একটা গুণগত পরিবর্তন আনার জন্য। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, সুতরাং এই সমস্ত হচ্ছে খ্রিস্টান ইহুদিদের কাস্টমস, তাদের ট্র্যাডিশন, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হিন্দুরা, খ্রিস্টানেরা কেউ মরে গেলে পরে দাঁড়ায় থাকুক, শুয়ে থাকুক, যেমনি পারে তেমনি করুক, কিন্তু আমি তো মুসলমান, আমি কি? জোরে বলেন, আমরা কি? ইসলাম যা এলাউ করে না, আমরা তা করতে পারি না। এটা যেন আমাদের সকলের মনে থাকে। এই যে এখন যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের অবস্থা থেকে যদি বাঁচতে চাই,
আর ক্ষুধার সময় যদি খেতে চাই, কি সুন্দর একটা সূরা আছে, সূরা কুরাইশ। আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কুরাইশরা, যদি ক্ষুধার সময় যদি তোমরা শীত ও গ্রীষ্মে নিরাপদে থাকতে চাও, যদি নিরাপত্তা পেতে চাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? বাইতুল্লাহ শরীফ। এই ঘরের মালিকের ইবাদত, মালিক কে? এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, কি হবে? ক্ষুধার সময় তিনি খাদ্য দিবেন, ভীতির সময় তিনি নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই, আমার ক্ষুধার সময় খাবার চাই, ভীতির সময় নিরাপত্তা চাই। কে দিতে পারবেন? কে দিতে পারবেন? আল্লাহ তাআলা দিতে পারবেন। আমরা কি জান্নাতে যেতে চাই? বলেন, যেতে চাই? আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যদি যেতে চাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামীর মধ্যে শামিল হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এরপরে আমার জান্নাতে চলে যাও। গোলাম না হইয়া শিরক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করো না। শিরক কোন অবস্থাতে করা যাবে না। শিরক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, দারুণ দৃষ্টান্ত। শিরক কি ভয়াবহ জিনিস। শিরক সহজে বোঝা যায় না, সওয়াবের নিয়তেও মানুষ শিরক করে। এই শিরক বোঝা কঠিন, সেই জন্য রাসূলুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন। অমাবস্যার রাত, কিসের রাত? অমাবস্যার রাতে কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া যদি যায়, চিন্তা করেছেন কথা? অমাবস্যার রাত, মানুষ নিজেকে নিজে দেখে না, পাথরটা কি রঙের? ওর উপর থেকে যাচ্ছে কি দেখা যায়? এইটা যেমন দেখা যায় না, মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে, যে বান্দাকে জান্নাত দিতে ইচ্ছে করবেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্নাতি দিবেন। আল্লাহ তো বেপরোয়া, কারো কাছে তার কৈফিয়ত দেওয়া লাগে? তিনি তার কোনো বান্দাকে জান্নাতি দিবেন। গুনাহ করেছে জীবনে বহুত, আল্লাহ বললেন তোরে মাফ করে দিলাম। কেউ বলতে পারবে যে আল্লাহ মাফ করলা কেন? না। আল্লাহ যদি মাফ করতে চান, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো তার আমলনামায় কোনো শিরক আছে নাকি। কোনো শিরক যদি না থাকে, রিপোর্ট যদি হয়, আল্লাহ বলবেন মাফ করে দিলাম, যাও আমার জান্নাতে। তবে ভালো কাজ করতে হবে, তাহলে কিয়ামতের দিন কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর সাথে দেখা হয়। আল্লাহু আকবার। যে অনুষ্ঠানে, জান্নাতের যে অনুষ্ঠানে আল্লাহ তাআলা তার বান্দাদের সঙ্গে দেখা করবেন, সুবহানাল্লাহ, সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আল্লাহ যেন আমাদেরকে একটু থাকার, বসার তৌফিক দান করে দেন। আল আবিদুন, জীবনের সব ক্ষেত্রে ইবাদত হবে আল্লাহ তাআলার। আর ইবাদত কাকে বলে? এক কথায় বলে দিলাম, আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা, রাসূলুল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হলো ইবাদত। এখন আপনি যাই করেন, আল্লাহ এবং রাসূলের হুকুম মাফিক হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আল হামিদুন, প্রশংসাকারী। কার প্রশংসা? বলেন সবাই। আল হামিদুন, প্রশংসাকারী। 1 নম্বরে কি বলছিলাম? তওবাকারী। 2 নম্বরে কি বললাম? ইবাদতকারী। 3 নম্বরে প্রশংসাকারী। প্রশংসা কার হবে? আল্লাহর। আল্লাহ 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 আল্লাহ, তিনি ছাড়া প্রশংসা কারো হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে শুরুই করেছেন নিজের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য।
তার প্রশংসা করব না তো কার প্রশংসা করব? কোন হুজুর ফু দিয়া গ্লাস ফাটাইলো, কোন হুজুরে বাংলাদেশে বসে মক্কা শরীফের কুত্তা খেদাইলো, পুকুরে আগুন জ্বালাই দিল, ওগুলো আমার জানার দরকার নেই। এই প্রশংসা করার কোনো দরকার নাই। প্রশংসা করবো আল্লাহ এবং তার রাসূলের, সুবহানাল্লাহ। এটাই মুমিনের কাজ। আল্লাহর প্রশংসা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে মুমিনের। সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা, কোনটার প্রশংসা করে শেষ করতে পারবেন? এই যে দুইটা চোখ আল্লাহ দান করলেন, এই দুইটা চোখের প্রশংসা করে শেষ করতে পারবেন? আরে এই চোখ দুইটা যদি না থাকতো আমি আমার মায়েরে দেখতাম না। এই একটা জিহ্বা টেস্ট মেশিন, দেখছেন কত রকমের টেস্ট একটা জিহ্বায়। পালং শাক, পুঁই শাক, লাল শাক, কলর শাক, মোটর শাক, এক একটার এক একটা মজা আলাদা পান না একরকম? রসগোল্লার মজা একরকম, জিলিপির মজা আর এক রকম, ছানারটা আর এক রকম, চমচম আর এক রকম, পুঁটি মাছ একরকম, কই মাছ আর এক রকম, ইলশা মাছ আর এক রকম, ঠিক কিনা? মুরগির গোস্ত একরকম, গরুর গোস্ত আর এক রকম। হাজারো খাদ্যের টেস্ট একটা জিহ্বা দিয়া, সুবহানাল্লাহ। সেই জিহ্বা 32টা শত্রুর মধ্যে থাকে। কয়টা শত্রু? আর এই জিহ্বা দাঁতের প্রতি কত দরদ তার, কোন জায়গায় কোনো একটা কিছু ঢুকলে জিহ্বা ওইটা নিয়ে গুতোগুতি করতেই থাকে বাইর করার জন্য। এত রহমত করে, দয়া করে সে দাঁতের প্রতি, আর সেই দাঁত সুযোগ পাইলেই একটা বাইরে দেয়। দেখছেন অবস্থা? আল্লাহ তাআলা এমন সুন্দর জিহ্বা দিলেন, আহারে শুকর আদায় করে কুল পাওয়া যাবে। এই জিহ্বাটা আল্লাহ আবার ভিজা ভিজা রাখছেন। এটা যদি শুকনা, মাঝে মাঝে শুকনা হয়ে যায় না, কথা বলা যায় যায় না, আল্লাহ ভিজাই রাখছে, সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ কয় প্রশংসা করো, আমি তোমারে বাড়াইয়া দেবো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি নিয়ামত বাড়ায় দেব, আমি তোমাকে বৃদ্ধি করে দেব নিয়ামত। আর যদি শুকর আদায় না করো, আমি তোমারে শাস্তি দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় করলে বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো শুকরিয়া আদায়ের শক্তি আরো বেশি করে বাড়ায় দেব। নিয়ামত তো দিছি, শুকর আদায় করো, শুকর আদায় করার শক্তি আরো বাড়ায় দেব। তুমি যত শুকর আদায় করবা, আমি তোমার উপর রাজি খুশি হয়ে যাব, সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর জিকির করি এইখানে বসিয়া, আমরা বগুড়ার ঈদগাহ মাঠে এইখানে আল্লাহর কতগুলো বান্দাবান্দি একত্রিত হয়ে আল্লাহর জিকির আজগার করতেছি। আল্লাহ কয় ফাজকুরুনি আজকুরুকুম, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করবো। তো আমার জিকির আর আল্লাহর জিকিরের মধ্যে পার্থক্য আছে না? আমরা জিকির করতেছি মাটির দুনিয়ায় বসিয়া, এইখানে কিছু লোক আল্লাহর জিকির করছে। আল্লাহ কয় তুই যদি আমার জিকির করিস, আমি জিকির করবো আরশে আজিমে ফেরেশতাদের সাথে নিয়া, সুবহানাল্লাহ। ফাজকুরুনি বিল ইস্তিগফার আযকুরুনি বিল মাগফিরা আযকুরুকুম বিল মাগফিরা। তুমি আমাকে ইস্তিগফারের সাথে স্মরণ করো, আমি তোমারে ক্ষমা করার দিয়া তোমারে স্মরণ করব, সুবহানাল্লাহ। আল হামিদুন, আল্লাহর প্রশংসা করিয়া, আল্লাহর যদি প্রশংসা করি তাহলে আল্লাহর লাভ আছে কিছু? না, আল্লাহর লাভ নাই। কারণ আল্লাহর লাভ হইতো যে আমরা যত প্রশংসা করব আল্লাহর পজিশন তত বাড়তে থাকবে, এরকম হবে নাকি? আল্লাহর মর্যাদা যে ডিগ্রিতে আছে, আপনি আমি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জিকির ফিকির হামদ করে আল্লাহর ওই পজিশন থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, শুকরিয়া প্রশংসা যদি না করে, যে পজিশনে তিনি আছেন তার থেকে 1 ডিগ্রি নিচেও নামবে না। তাহলে এই শুকর আদায় করায়, প্রশংসা করায়, তাসবিহ পড়ায় আল্লাহর কোনো লাভ নাই। লাভ কার? বলেন আমার, বলেন আমার লাভ। আমি যত শুকর করব, জিকির করব, আল্লাহ তত আমার মর্যাদা বাড়াই দিবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, সুবহানাল্লাহ। এই যে গাছপালা দেখতে পান চতুর্দিকে, এই গাছগুলি কার জিকির করে? বাতাস তার শনশন রবে,
পাখিগুলি তার কলো কাকলিতে, নদীগুলি তার কুলুকুলু নাদে, গাছের পাতাগুলি তার মর্মর রবে। যত ধরনের শব্দ আমরা শুনতে পাই, সমস্ত শব্দগুলি কোনো শব্দ নয়, ওর থেকে তারা আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ তাসবিহ তারা পড়তে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওদের তাসবিহ তোমরা বুঝতে পারো না। ওরা সব সময় সবাই আমার জিকির করছে, তাসবিহ পড়ছে। আল হামিদুন, সুতরাং তুমি আমার প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নিয়ামত বাড়ায় দেব। প্রিয় ভাই সব, আল্লাহর এই নিয়ামতের শুকর আমরা যেন জীবনের সব ক্ষেত্রে করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন। আমরা বলি আমিন। মোমেন ব্যক্তিদের জন্য 8টা কোয়ালিটি থাকতে হবে। 8টি কোয়ালিটি হলেই পরিপূর্ণ মোমেন হবে। কয়টা কোয়ালিটি? আজকে আমি 3টা কোয়ালিটির কথা আপনাদের সামনে বললাম, বাকি কোয়ালিটিগুলির কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ, এবং কালকে ইশার নামাজের পরেই আমি শুরু করব ইনশাআল্লাহ, যাতে করে একটু বেশি সময় নিয়ে আমরা এই কোয়ালিটিগুলি শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এখন মোনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসেন, যত লোক দাঁড়ানো আছেন সব যার যার জায়গায় বসে পড়েন, মোনাজাতে অংশ নেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে। মাহফিলের মাঝখানে, মাহফিলের পাশে দাঁড়ানো ভাইদের বসতে বলছি, হাঁটতে বলি নেই। আর মোনাজাতের কথা শুনে যদি কেউ হাঁটে, তাকে চিন্তা করা দরকার আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় আপনার ছবি কিভাবে উঠবে। জি, শুনতেছেন আমার কথা? মোনাজাতের কথা শুনে যদি উল্টা কেউ হাঁটে, আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় তার ছবিটা উঠবে কিভাবে? মোনাজাতকে বর্জন করে আবার টার্ন করছেন। আল্লাহ রক্ষা করুন সকলকে, আমরা বলি আমিন। মোনাজাত কার কাছে? আল্লাহর কাছে। আমি বড় জোর 1-1.5 ঘন্টা কথা বলবো, এর বেশি নয়। সেই জন্য আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, সকলে আপনাদের মেয়েদেরকে এখানে পৌঁছায় দিবেন। একটা মা যদি ভালো হয়, একটা সংসার ভালো হয়ে যায়, ঠিক না ভাই? মা বোনদেরকে, তাদের তো শোনার কোনো সুযোগ হয় না, মসজিদে যাইতে পারে না। কারা যে দেওয়ালে দেওয়ালে লেখে মহিলাদের মসজিদে যাওয়া হারাম, ঈদগাহ মাঠে যাওয়া হারাম, গণতন্ত্র হারাম, লং মার্চ হারাম, পার্লামেন্ট হারাম। মনে হয় তাদের কাছে একটা কিতাব আছে, কিতাবের নামটা হচ্ছে কিতাবুল হারাম। ওখানে হারাম ছাড়া কিচ্ছু নাই। গণতন্ত্র হারাম যারা বলে, এই জাহেলদেরকে জিজ্ঞেস করতে চাই, ক্ষমতা পরিবর্তনের জন্য গণতন্ত্র না থাকলে পদ্ধতি কি? কেমনে ক্ষমতা যাবে মানুষ? সরকারের পরিবর্তন কিভাবে হবে? সুতরাং আজকের যারা বোমাবাজ, যারা দেওয়ালে দেওয়ালে, রাস্তায় রাস্তায় যারা লেখে গণতন্ত্র হারাম, এই বোমাবাজ ওই। শহরে যেখানে যেখানে লেখা আছে গণতন্ত্র হারাম, পুলিশের দায়িত্ব এগুলি রং দিয়ে বুঝে ফেলো। এই ধরনের লেখা যারা লেখে গ্রেফতার করো, এরা জাতির দুশ্মন। কে তোমাকে শিখিয়েছে লং মার্চ হারাম? কে তোমাকে বলেছে গণতন্ত্র হারাম? কি এর বাইয়েনাত পত্রিকা হাবিজাবি জাহিল, লেখা জানে না, পড়া জানে না, হাবিজাবি রাস্তায় সব জায়গায় লিখে রেখেছে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া হারাম, মেয়ে লোকের ঈদের জামাতে যাওয়া হারাম। আরে বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মেয়ে লোকদেরকে ডেকে ডেকে ঈদের ময়দানে নিয়ে যেতেন। মহিলাদের যে অধিকার ইসলাম দিয়েছে, তোমাদের মতো জাহিলরা মেয়েদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করেছে। সুতরাং সতর্ক হতে হবে, দেওয়ালে কারা লেখে, রাতের বেলায় দেখতে হবে কারা লিখতে আসে, গ্রেফতার করো, পিটাইয়া হাত ভেঙে দাও। এ দায়িত্ব আপনাদের না পুলিশের, আপনারা আবার হাত ভাঙতে চান না। আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। হযরতে সাদ তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো, আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস লিখতেছি, 60,000 সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জাহাজের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে
হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায়, খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উটও আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো, সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো, হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলি মুখে কামড়ায়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দ্বীন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন। কে মদত করেন? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই মুসলমান, প্রান্তর তো প্রান্তর, আমরা দরিয়ার খরস্রোতা উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আমরা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমুদ্রের ঢেউকে, দাজলা নদীর ঢেউকে আল্লামা ইকবাল স্মরণ করায় দিন, ও দরিয়ার ঢেউ, এ মৌজ জজলা তু ভি পহচানতি হ্যায় हमको, अब तक है तेरा दरिया अफसाना हमारा। হে টাইগ্রিসের উত্তাল উত্তাল তরঙ্গমালা, নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে উপরে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছিলাম। আমরা সেই মুসলমান। আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত, পদদলিত, হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি। আমার ভাইরা, মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, ঘোষণা করো, বাতিলদেরকে জানায়া দাও, আমরা মাথা নত করার জাতি নই। আমরা মাথা নত করার জাতি। ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায়, ভারত চোখ রাঙায় তাকায় আমাদের, দুনিয়ার অনেকেই আমাদের দিকে চোখ রাঙায়। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান নেহি হাম, সবর কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। ওই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, আমরা মাথা দিয়েছি কিন্তু মাথা নত করি নাই, শির দিয়েছি আমামা দেই নেই, সে জাতি আমরা। সুবহানাল্লাহ। সেই জাতি আজ দুনিয়ার বুকে লাঞ্ছিত, পদদলিত হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একমাত্র এই যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহর এই রাস্তায়, আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই হবে, জেহাদ হবে। জেহাদের কথাই বলতেছি। এই জেহাদ হলো পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির জন্য জেহাদ। জেহাদ কি জন্যে? আমরা রাষ্ট্রপ্রধান হব, আমরা দেশ দখল করব, নেতৃত্ব দিব, এজন্য নয়। আমরা জেহাদ করব মানুষকে, মানুষের তৈরি করা মতবাদ
নির্যাতন থেকে, জুলম থেকে, অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য, মানবতা নিগৃহীত নির্যাতিত মানবতার মুখে মুক্তির হাসি ফোটাবার জন্য আমরা করব লড়াই। সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণদেরকে। কাদেরকে? জোরে বলতে হবে, কাদেরকে? তরুণদের আসতে হবে, যুবকদের আসতে হবে। আমার আনন্দে বুক ভরে যায় যখন দেখি মাহফিলে, আজকে তো এই মাহফিল কোরআনে কারীমের কথা এই ভূখণ্ডে আল্লাহ বলার তৌফিক দিয়েছেন। 35টি বছর পার হয়ে গেছে, জীবনের 35টি বছর কোরআনে কারীমের সামান্য একটু খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেছে। যখন এই কাজ প্রথম শুরু করি তখন দেখেছি মাহফিলে যারা আসে তাদের 95% দাড়ি পাকা বুড়া মানুষ। কিন্তু দিন যত যেতে লাগলো, 71 পার হয়ে গেল, 72, 73, 74 এলো, আস্তে আস্তে দেখা গেল চিত্র উল্টে গেল। আজ মসজিদে তরুণদের জন্য জায়গা পাওয়া যায় না। যারা মসজিদে যায় সব তরুণ, যারা আগে হজে যেত সব বুড়া মানুষ, পাপ করার আর কোনো বয়স নাই, তখন যাইতো হজ করতে। এখন আলহামদুলিল্লাহ তরুণেরা যায় হজ করতে বেশিরভাগ। আজকের মাহফিল দেখুন, দাঁড়ায় দেখতে বলি নেই, জায়গায় বসে আর ডাইনে বা একটু তাকায় দেখেন কারা বেশি, দাড়ি পাকা না যুবক? যুবক আর তরুণ দিয়ে আল্লাহর এই মুজাহিদ, আল্লাহর এই গোলামদের দিয়ে আল্লাহ মাহফিল ভরে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। ইসলামের সম্পদ কে? তরুণ আর যুবকেরা। তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি। মনে রাখবেন যুবকেরা, শোনো, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে। কাদের রক্তের উপরে? যুবকদের রক্তের উপর। যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ। প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স ছিল 37 বছর। 37 বছর বয়সে দাঁতটা পড়িয়া খুনখুনা বুড়া হয়ে গেছিল নাকি? হযরত ওমর ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের টকবকে যুবক। যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হযরত ওমর 26 বছর বয়সের সময় ইসলাম কবুল করেন। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র 8.5 বছর। তোমাদের মতো তরুণেরা, যুবকেরাই সর্বপ্রথম কলেমার পতাকা ধারণ করে রাসূলকে সাহায্য করেছিল। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা থামুন, আমার ভাইরা, যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল। তাই বলে যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোনো মন খারাপ করার কোনো কারণ নাই, ঠিক কিনা? যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরাও ওই যৌবন কালটা পেরিয়ে এসেছি, ঠিক কিনা? আরেকটি কথা, কিয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, সব যুবকরা যাবে। বেহেশতে যাবে কারা? বুড়োরা বোধহয় ভয় পেয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা না, হুজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, কোন কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রাসূল যদি বলেন তার কথাই তো আইন। হুজুর বলেন কালো মানুষ বেহেশতে যাবে না, একটা কালো মানুষ কান্দিয়ে তো পড়ি। হুজুর বলেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেহেশতে যাবে। বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠায়। যেহেতু বেহেশত হচ্ছে যুবকদের জন্য, সুবহানাল্লাহ। অত নাজ নিয়ামত, অত আনন্দ, বুড়া মানুষে তো খাইয়া খুইয়া বেহেশত নষ্ট করি ভালো। এই জন্য যৌবন দরকার, স্বাস্থ্য দরকার বেহেশত উপভোগ করার জন্য। সেই জন্য বেহেশতে যাবে কারা? তরুণেরা যাবে। কারা যাবে? তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক বেহেশত ভরে ফেলবেন। সুবহানাল্লাহ। আমার তরুণেরা, যুবকেরা শোনো, রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন। কে সম্মান দিয়েছে? রাসূলুল্লাহ এক জায়গায় বক্তৃতা করছে। এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবী, নাম তার জারীর রাদিয়াল্লাহু তাআলা, চাঁদের মতো চেহারা তার ছিল, খুব সুন্দর চেহারা ছিল তার। হযরত জারীর বসতে না পেরে জায়গা পায় না, দাঁড়ায় আছে। রাসূল নিজের গায়ের চাদরটা খুলে জারীরের দিকে নিক্ষেপ করলেন, বললেন জারীর দাঁড়িয়ে আছো, আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। হযরত জারীর রাসূলুল্লাহর চাদর নিয়ে চুমা খাইতে লাগলেন আর বললেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো অনেক বাড়িয়ে দিন, যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন। হে রাসূল, আপনার চাদরে পৃথিবীর কোনো মানুষ বসতে পারে? আমার তরুণ ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে রাসূল মহব্বত করতেন, ভালোবাসতেন সবচেয়ে বেশি। তোমরা আজ বাতিলের শিকার। কার শিকার? বাতিলের শিকার। তোমাদেরকে কি দেওয়া হয়? যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো, জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয়? দেয় অস্ত্র, দেয় টাকা,
দেয় নারী ভোগ করার জন্য পয়সা, তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয়। তোমাদের হাতে শোভা পায় কলম, হাতে শোভা পায় খাতা, হাতে শোভা পায় বই। বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্টেন গান, তুলে দেয় হেরোইন, তুলে দেয় টাকা। এরা তোমাদের নেতা নয়, এরা তোমাদের জীবনের দুশ্মন। কি আমার যুবক ভাইয়েরা, আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, একটুখানি মাথা খাটায় চিন্তা করো। তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে, ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে, ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা? বলে? এই যে রোজা আসতেছে, খবরদার বাবারা তোমরা রোজা রেখো, এরকম কথা বলে নাকি? তোমার উস্তাদদের সম্মান করো, এ কথা বলে নাকি? বরং টাকা দেয়, পয়সা দেয়, যে শিক্ষক তোমার মতের উল্টা করবে ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা, ঠিক কিনা? তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি, ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেদমত করবে, মা বাপের সম্মান করবে, খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না, সন্ত্রাস করবে না, অস্ত্রবাজি করবে না, মানুষকে কষ্ট দিবে না, এমন কোন কথা বলে না? আমার যুবকেরা শোনো, ওরা টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, পয়সা দিয়ে, মদ দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে। সুতরাং আজকের তরুণদেরকে বুঝতে হবে, তরুণেরা ভালো করে বুঝো, তোমরা রাসূলের সৈনিক, তোমাদের পক্ষে সম্ভব। রাসূল আমি বুঝতে পেরেছি কথা যেহেতু তরুণদের, আর তরুণদের জনসমুদ্র, কাজেই জনসমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ তো সৃষ্টি হবেই, স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিকতার সুযোগ নিয়ে দাঁড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমার ভাইরা, আমরা ইসলাম আমাদের আদব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আদব। শুধুমাত্র কোন লোক পেশাব পায়খানার কথা বললে তাকে রাস্তা ছেড়ে দেবেন, যেতে বলবেন, তা না হলে তো আপনাদেরই অসুবিধা হবে। কথা বুঝতে পেরেছেন? বাকি কেউ উঠবেন না, দাঁড়াবেন না। এত বড় বেহেশতি মাহফিল জীবনে আরেকবার পাবো, কোন নিশ্চয়তা আছে? আপনি আমাকে বলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ কোন মাহফিল আছে নাকি? কারণ এ মাহফিল কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে। সুতরাং বেয়াদবি কেউ করবে না। তরুণেরা, যুবকেরা, তোমাদের এগিয়ে আসতে হবে, নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে। আজ শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না, কৃষক তাদের উৎপাদনের মূল্য পাচ্ছে না, নারী তার সতীত্বের গ্যারান্টি পাচ্ছে না। মানুষেরা আজ নির্যাতিত, নিপীড়িত। সারা পৃথিবীতে বসনিয়া, আলজেরিয়া, সোমালিয়া, প্যালেস্টাইন, কাশ্মীর, বার্মা, ফিলিপিন, ভারত, পৃথিবীর সর্বত্র নির্যাতিত মুসলমানদেরকে বাঁচাবার জন্য আমার খালিদ বিন ওলীদের উত্তরসূরিরা, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি, হযরত আলীর উত্তরসূরি, আজকের মাহফিলের যুবক আর তরুণরা, তোমরা কি রক্ত দিতে পারবে? আমার মুসলমান যুবকেরা, আল্লাহর রাস্তায় রক্ত দিলে তার অবস্থা কি হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা নিহত হয়েছে, আমার রাস্তায় যারা জীবন দিল, ওরা মরে গেছে এই কথা তোমরা বলো না, ওরা জিন্দা। ওরা কি? আমার রাস্তায়, আমার দিন প্রতিষ্ঠার জন্য, মানবতার মুখে হাসি ফুটাবার জন্য, নির্যাতিত মানবতার গোলামীর জিনজির থেকে তাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল, ওরা মরে নাই, ওরা জিন্দা। ওরা কি? আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, ওরা জিন্দা তোমরা জানো না, আমার কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয়। যারা শহীদ হয়, শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে, অস্ত্রের খোঁচা খায়া, গুলি খায়া, বায়োনেট খায়া, ড্যাগারের গুতা খায়া মরা জানি কত যন্ত্রণা। নবীজি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু শাহীদু মিন মাসসিল কাতল কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল কারছা। তিরমিজি, নাসাই। আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, শাহাদাতের মওত হলো
তোমাদের কেউ যদি আরেকজনকে একটা চিমটি কাটে, ওই চিমটি কাটায় যতটুকুন যন্ত্রণা, শাহাদাতের মওতের চাইতে বেশি কিছু যন্ত্রণা নয়। শাহাদাতের মওতটা হচ্ছে একটা সেতু। এটা কি সেতু? এটা ব্রিজ। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মরার সাথে সাথে দিদার ইলাহি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আপনি চিন্তা করেন, তাদের মা বাবা বিবি বাল বাচ্চা সন্তান সবকিছুকে ফেলে রেখে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পেরেছেন। কি কারণে? জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। এই জীবন জীবন নয়, ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন, যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ, আমার মাবুদ আমার উপরে খুশি হয়ে যাবে। ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মওত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে, সে যদি তার বিছানায়ও মরে, আল্লাহ পাক ওটাকে শাহাদাত হিসেবে ধরে নেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও। শাহাদাতের মওত সবচেয়ে নিয়ামতের মওত। কিয়ামতের দিন এই শহীদ তার আত্মস্বজনের ব্যাপারে 70 জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে শহীদ। ভাইরা, এই শাহাদাত নসিব হওয়ার জন্য তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব, মাল দিব। পারবো না? পারবো কিনা? আমার ভাইরা, আব্দুল উজ্জা মক্কা শরীফে বাড়ি, 20 বছরের যুবক, কলিজার মধ্যে সবসময় চায় এতিম মানুষ, বাপ মারা গেছে, একেবারে ছোট অবস্থা, খুব গরিব। চাচা তাকে বড় করেছে, চাচা তাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে। বুখারীর হাদিস, বুখারী শরীফে বাড়ি ঘর জায়গা জমি সোনা দানা টাকা পয়সা উট ঘোড়া সব দিয়েছে, প্রতিষ্ঠিত করে দিয়েছে। কিন্তু আব্দুল উজ্জা শান্তি পায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মন চায় তাওহীদের এই সূরা সেও পান করে, কিন্তু চাচার ভয়তে পারে না। মনটা চাচ্ছে, আহা, চাচা যদি ইসলাম কবুল করতো তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত। এভাবে চিন্তা করতেছে। হঠাৎ একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এরপরে আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আব্দুল উজ্জা গিয়ে বলছে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন। বলে, হ্যাঁ শুনেছি। তিনি যে ইসলামের দাওয়াত দেন, ওটা আপনার কাছে কেমন লাগে? তার মানে বলছে যে, আমার কাছে তো খুব ভালো লাগে। চাচা, ইসলাম কি কবুল করবেন? এই অগণিত মূর্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই। ওই মূর্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না। এক আল্লাহ বিশ্বাস করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন। চাচা বলছে, খবরদার, এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব ছিনায় নেব। আব্দুল উজ্জা বলছেন, তাহলে আর আমি সহ্য করতে পারলাম না। চাচা, আপনার সামনেই আমি ঘোষণা করলাম, একদিন চাপা রেখেছি আর পারলাম। আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলল, তুমি এর পরিণতি জানো? আব্দুল উজ্জা বলল, কি পরিণতি? চাচা বলতেছি, এই কলেমা পড়ার কারণে আমি তোমাকে যা দিয়েছিলাম, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, বাড়ি দিয়েছি, সব আমি তোমার কাছ থেকে ছিনাইলাম, সব ফেরত দিতে হবে। তিনি বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি। আপনি আমার সোনা দানা ঘোড়া উট আর ঘর বাড়ি যা দান করেছেন, এই দুনিয়াটার মালিক যদি আমারে বানাই দিতেন, আমি এর বিনিময়ে কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামায় রাখতে পারি না। বলে, আমার সব আমাকে ফেরত দাও। বলল, দিলাম, যা আপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম। চাচা বলছে, জায়গা জমি টাকা পয়সা সোনা দানা সব পেলাম, তোমার গায়ে যে জামা, তোমার পরনের যে লুঙ্গি, ওটা আমার টাকার খোলো। আব্দুল উজ্জা বললেন, আপত্তি নাই, জামা খুলে দিলে পরনের লুঙ্গিটাও খুলে দিলে। 20 বছরের যুবক এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে। মা আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে 2 চোখ চেপে ধরলেন। বললেন, বাবা, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছে, মা, ইমান আনার কারণে আমি সব হারায় ফেলেছি, আমার আর কিছুই নাই। ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলছে, বাবা, আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা, আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুল উজ্জা আবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় চলে গিয়ে বাবি জিবরিল থেকে ঢুকে আসহাবে সুফফার চবুতরার সামনে বসে আছেন, ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী, দুনিয়া আখিরাতের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোন রকম করে রানটা, লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন, তুমি কে? যুবক বলছে, আমি আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না,
আমার চাচা সব নিয়ে গেছে, সিনাই রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনার সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়ে দিলেন, আসহাবে সুফফাদের সাথে মিলাই দিলেন। এখানে থাকো, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না। আসহাবে সুফফায় তারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই। ক্ষুধার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, ক্ষুধার্ত সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবৃত্ত হয়ে যেত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়াই দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে, আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন, সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ঈমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে। পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, যত খুশি চিৎকার করেছে আল্লাহর কালাম পড়ু। তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন। 30,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ওই জিহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন। মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হাল খুলে খুলে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছে। ধনীরা টাকা পয়সা সব দিয়েছে। হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে বলেন, হুজুর সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি। মাল দিতে পারি নাই, কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। ও চট্টগ্রামের যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো 20 বছরের তরুণ হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন শাহাদাতের তামান্না করে রিসালাতে মাহবের কাছে দাঁড়িয়েছে। হুজুর বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। একজন একটা বাকল নিয়ে এলো। রাসূলুল্লাহ এই বাকলটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে লাগাই দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, কোনো চিন্তা করো না, তোমার মৃত্যু যদি জ্বরেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবেন। তাবুকের প্রান্তরে চলে গেলেন। কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রাসূলের কাছে খবর এলো, আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি জানাজা পড়াবো। হযরত আব্দুল্লাহর জানাজা হলো গভীর রাত। কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে। 2 জন লোকে লাশ নিয়ে আসতেছে। হযরত বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে। অন্ধকার রাত, কবরের ভিতরে একজন দাঁড়ানো, লাশ নিয়ে এসেছে 2 জনে। কবরের ভিতরে যিনি দাঁড়ানো, তিনি বলছেন, এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো। কবরের মধ্যে যিনি দাঁড়ানো, তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূলুল্লাহ বলতেছেন, আবু বকর, ওমর, তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, খবরদার বেয়াদবি করো না। কবরের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিজ হাতে শোয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন, রব্বুল আলামিন, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কিসমতটা ভালো হয়ে যেত। যুবকেরা, ও তরুণ মুসলমানেরা, তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছো। কে কায়েম করেছে ইসলাম? মুসলিম তরুণেরা, মুসলিম যুবকেরা। তোমাদের অবদান সব চাইতে বেশি। আজ মুসলমান যুবকদের চরিত্র নাই। মদ, জুয়া, জিনা, ব্যভিচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো। সরকারি ভাবে, বেসরকারি ভাবে, বিভিন্ন ভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। জাতির কি মেরুদণ্ড? এই মেরুদণ্ডকে ঘুরে ধরেছে, এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, হাদিস থেকে শোনো, বদরের প্রান্তরে যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে রেডি করেছেন, কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক।
এই জেহাদ বড় মারাত্মক জেহাদ হবে। চাচার বিরুদ্ধে ভাতিজা জেহাদ করবে, বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে। কোন জায়গা? বদর। কোন জায়গায়? বদর। মক্কা থেকে যারা আসতেছে সব চাচা ভাই মামু খালু এরা আপন আপন লোকেরা আপন লোকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটা কি সহজ? কোন এটা কি সহজ? রাসূলুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বুঝাচ্ছেন, একটু ইতস্তত করুন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা সাহাবায়ে কিরামদের সামনে পেশ করতেছেন আর একটু ইতস্তত করতেছেন এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে। রাসূলের মনের অবস্থা বুঝতে পেরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষিয়ান সাহাবী তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে। হাইসু মা তাশা আয় হাইসুমা আমারাক আল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা তুমি আর জিবরাইল আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি, এই কথা আমরা বলবো না হুজুর। বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলবো আপনি যুদ্ধ করুন, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে, ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুম মিন্না তাতাররাফ। ও রাসূল, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো। সুবহানাল্লাহ। মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। হুজুর খুব খুশি হয়ে গেল। হুজুর কি হলেন? দারুণ খুশি হয়ে গেল। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই কুবু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মানসিকতা যখন এমন, তখন আমার সাথে তোমরা দাঁড়াও, আমার সাথে ওঠো, আমার সাথে চলো জান্নাতের দিকে। রাসূলুল্লাহ বলেন, আমার সাথে চলো বেহেশত। কোন বেহেশত? এমন বেহেশত যে বেহেশতের বিশালতা আর প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি। এই বিরাট জান্নাতের দিকে চলো আমার। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামার। যুবকেরা, তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক যার নাম উমাইর, তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল খোরমা। খোরমা খাত দেখেন, বক্তৃতা হয়, মাঠে ওয়াজ নসিহত হয়, আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম হয় না। ওই সাহাবী ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় না, খোরমা খাত, খোরমা চাবাচ্ছে, বিচি ফালাই দিতেছে, আর এইভাবে খাচ্ছে আর হুজুরের কথা শুনে। হুজুরের কথা শুনে উমাইর বলছেন, বাহ বাহ, এটা একটা আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয়মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। জিহাদ করলে, জান দিলে এমন বেহেশত পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বেহেশতটা হবে ওই বিশাল আকাশের চাইতে, এমন বেহেশত পাবো। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুম ইন্নাহা লাহায়াতুন তাবি। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলি খোরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে বেহেশতে যেতে। ফারামা বিহিন্না, হাতের সবগুলি খোরমা তিনি ফেলে দিন। ও যুবকেরা, হযরত উমাইর তোমার মতো যুবক খোরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে। জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে, এই মনে করে হাতের খোরমাগুলি ফালায় দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়লেন। হাদিস শরীফে এসেছে, উমাইর জিহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের শাহাদাতের জানাজা করার সময় একজন সাহাবী বলে দিলেন, হুজুর, এই সেই উমাইর, আপনি যখন বেহেশতের কথা বলছিলেন, খোরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেশতে যাওয়ার জন্য, এই সেই উমাইর। আল্লাহর নবী উমাইরের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন, ইন্নাকা মিন আহলিহা। ও যুবক, যেই বেহেশতের জন্য খোরমা খাওয়ার সময় তুমি পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেশতের অধিবাসী, ওই বেহেশত তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ওই সব লোকদের জন্য যারা জান দিবে, মাল দিবে, রক্ত দিবে আল্লাহর দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহর দ্বীন কায়েমের জন্য। যারা জান মাল ওয়াকফ করে দেবে, জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন।